মারানপুরু। হে বাবা ধম্মরাজ, মায়াটারে ভালো করে দাও, মায়াটার জ্ঞান ফিরাই দাও। আমরা সবাই মিলে তোমার কাছে জোড় হাত করে মায়াটার পুরাণ ভিক্ষা চাইছি মারানপুরু, মায়াটার পুরাণ ভিক্ষা চাইছি। দাদু দাদু, ও মায়াটার গান ফিরাই আসিছি বটে। আরে ছাড়, দাদু এবার মায়াটা আবার জ্ঞান হারায় ফিরল। কি হবে দাদু? এ তো জ্ঞান হারাই গেছে, এখন উপায় কি হবে? ভাবতে হবে রে ফুলমণি। দাদু উনি হচ্ছে শহর থেকে ভালো ডাক্তার আনতে হবে। ও দেখ ফুলমণি, ও মোটর গাড়ি থেকে নেমে যেন একটা ভদ্র লোক এদিকে আসছে রে। হ্যাঁ, ওই তো আমাদের বড়বাবু, থানার বড়বাবু আছে বটে। কি ব্যাপার, এখানে তো দড়ি লাগিছে? এই দেখেন না বড়বাবু, দেখেন না, এই মাইয়াটা শুধু কাঁদছে আর ওই জ্ঞান হারাচ্ছে। সেন্সলেস। কি নাম, বাড়ি কোথায়? তা তো জানিলাই বাবু। আর জানার কোনো দরকার নাই রে ফুলমণি, আর জানার কোনো দরকার। দাদু আমাদের দেবতা যখন একবারই সে গেছে, তখন আর আমাদের কোনো চিন্তা নাই। চিন্তা নেই মানে? মানে আপনি হচ্ছে আমাদের ভগবান আছেন গো বাবু, ভগবান আছে। তাই তো এই থানার সবাই বলে এই পুলিশ বাবু আমাদের দেবতা আছে, ভগবান আছে। এক কথা আপনি ভগবান আছে বাবু, ভগবান আছে। ঠিক কোথায় বলেছিস দাদু? তুই ঠিক কোথায় বলেছিস। এখানকার মানুষ সকল বিচারের লাগে পঞ্চায়েতে যায় না, নেতার কাছে যায় না, বিচার পাবার লাগে এখন আপনার কাছে যায়। তারপর সবাই বিচার পেয়ে এক বাক্যে বলে মানুষ বুটে বড় বাবু, গরিবের ভগবান বুটে। ওসব কথা এখন থাক, এখন বলুন এই মেয়েটা এখানে আসার কারণ, বা মেয়েটা এখানে এলোই বা কি করে? এই কারণটাই তো আমাদের মাথায় ঢুকছে না গোসাব। ও আমাদের ভুলায় জমি চষার লাগে কাঁধে হাল নিয়ে মাঠে যাইছিল। তারপর নদী চড়ে গিয়ে দেখে একটা মানুষ পড়ে আছে, আর মানুষ সব বেটা ছিলা লয়, মিয়া ছিলা বুটে। আর বলো তখন হালের বাড়ি ফেলে দিয়ে ওই ভয়ে ছুটে ছুটে গায়ে এসে গরিব দাদু আর সমস্ত লোককে নিয়ে এই মায়া মানুষটাকে তুলে এনে এখানে রাখলো বটে। মানে মেয়েটা নদীতে আত্মহত্যার জন্য ঝাঁপ দিয়েছিল? না সাহেব, তোমার ভাবনা তো ভুল আছে। ভুল আছে? তোমার ভাবনা তো ভুল আছে। পাড়া কিছু একটা বলে মানুষ ওই হট্টগোল করতো, খুঁজি কান্নাকাটি করতো, তেমন পাড়া তো কোনো খবর আমাদের কাছে লাইছে বাবু। তাহলে মেয়েটা এখানে আসার কারণ? কারণ এই যে মায়া নয় গো বাবু, মায়া নয়, এই যে দেবী আছে, দেবীর পাড়া রং, গায়ে রং আলতা, দুধি আলতা, চোখগুলো কাজল পাতা টানা টানা, এই আমাদের দেবী আছে গো বাবু, দেবী আছে। তাই তো দেবী হয়ে এই শিলা গায়ে এসেছে। ও দিদিমণি, মাথা যন্ত্রণা হচ্ছে, আমি হাত বুলাইয়ে দেবো, হাত বুলাই। দিদিমণি আমি চলে যাচ্ছি, আমি জলের সাথে ভেসে যাচ্ছি। দিদিমণি এখানে এত লোক, দিদিমণি আপনারা এইভাবে আমাকে ঘিরে আছেন কেন? পেন্ডাম কর বাবা মারানপুরু আর ধম্মরাজ মায়াটারে ভালো করে দিয়েছে। সবাই এক বাক্যে পেন্ডাম করে বল, জয় আপনারা চিৎকার বন্ধ করে। দিদিমণি আমি সহ্য করতে পারছি না। আপনার নাম, আপনার বাড়ি কোথায়? আমার নাম, আমার বাড়ি, আমি তো কিছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। ও দিদিমণি, তোর যন্ত্রণা হচ্ছে, আমি মাথায় ভাত ভুলে দিচ্ছি, তোর কোনো ভয় নাই দিদিমণি, কোনো ভয় নাই। ও ডাক্তারবাবুকে আমরা নিয়ে এসেছি। এবার তুই বলতো তোর নাম কে আছে, তোর গ্রাম কোথায় আছে?
দিদিমণি। আমার আমার নাম ঠিকানা বন্ধু বান্ধব আমি কিছু মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, আপনারা আপনারা বলুন না আমার নাম কি, আমি কোথা থেকে এসেছি, বলুন না আপনারা বলুন না, দয়া করে আপনারা বলুন না, বলুন না। ও দাদু, তাহলে কি হবে গো দাদু? ও যে নাম ঠিকানা কিছুই বলতে পারছে গলাই, এখন উপায় কি দাদু? উপায় তো আমি জেনে নিয়েছি। জেনে নিয়েছেন? এমনি গায়ের লোক আমাকে মরল বলে লাই। ফিরি আচ্ছা, সাহস আছে, লজর আছে। দাদু তাহলে বলুন না আমার বাড়ি কোথায়, আমার নাম কি? তোর নাম কি দি বলতো? কি বলো না দাদু? মনে পড়েছে। হ্যাঁ? তোর নাম দিল শিলাবতী। শিলাবতী। শিলাবতী, তুই দাদু ঠিকই নাম দিয়েছে। তুই যখন দেবী রূপে এই শিলা গায়ে এসেছিস, তুই তখন আমরা সবাই মিলে তোকে শিলাবতী বলেই ডাকবে। না না না, তোমরা কেউ আমাকে দেবী বলবে না, কেউ দেবী বলবে না, কারণ আমি দেবী নই, আমি যে সামান্য একজন নারী। কারণ এই মুহূর্তে আমার যে নাম ঠিকানা বন্ধু বান্ধব আমার কারো কিছু কথা মনে পড়ছে না। তার জন্য আপনার কোনো চিন্তা নেই, এই সবার সঙ্গে গলা মিলিয়ে আমিও আপনার নাম দিলাম শিলাবতী। শিলাবতী? কিন্তু আমার ঠিকানা, আমার পদবী তা তো আমার জানা নেই। ও জানা লাই বলতে চলবে লাই বড় বাবু। ও নাম আর পদবী ও তোমাকে নিয়েই হয়ে যাবে। আমাকে নিয়ে? তোমাকে নিয়ে তুমি ওকে বিয়া করিয়ে নিজের ঘরে নিয়ে চলে যাও বড় বাবু। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে গণেশ দাদু? লাই লাই বড় বাবু লাই। হে দাদু ঠিক কথা বলেছে। এই দেখেন না বড় বাবু, দেখেন না এই মায়াটার দুধে আলতা গায়ের রং, টানা টানা চোখের পাতা, আর চাঁদের মতো মুখ মিষ্টিখানা। মা দেবী দুর্গার মতো হাঁটু অব্দি চুলের পাহাড়। আপনার ঘর আলো করিয়ে রাখবেন বড় বাবু, ঘর আলো করিয়ে রাখবেন। গণেশ দাদু, আবেগের বশবর্তী হয়েছে কথাগুলো আমাকে বলছেন, সেগুলো আরেকবার ভেবে বলুন। না, ভাববার কোনো প্রয়োজন নেই, আপনাদের কাউকে কিছুই করতে হবে না। আমার নিজের ঠিকানা আমি নিজেই খুঁজে নিয়েছি। খুঁজে পেয়েছেন? তাহলে বলুন, আমি নিজে গিয়ে আপনার বাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আমাকে পৌঁছে দেবার কোনো প্রয়োজন নেই, কারণ আমার ঠিকানা ওই নদীর জলের স্রোত। আমি তোমাকে যেতে নেবে লাই দিদিমণি, যেতে দিবে লাই না। আমাকে তোমরা ছেড়ে দাও, কারণ আমি যেখান থেকে এসেছি আমি সেখানে ফিরে যেতে চাই। এই অবস্থায় কোথাও যেতে দিব লাই? আগে বল কোথায় তোর ঠিকানা? আমার ঠিকানা আমি তো বলছি, আমার ঠিকানা আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। গণেশ দাদু, আপনারা বিথায় আমার উপরে রাগ করছেন। এই মুহূর্তে আমি যে বড় অসহায়, আমি যে বড় একা, আপনারা সেটা বুঝতে চাইছেন না। বোঝার কোনো দরকার নাই গো বড় বাবু, বোঝার কোনো দরকার নাই। আমরা গরিব মানুষ হয়ে দুবেলা দুমুঠো অন্ন জোটে না, কিন্তু একটা অসহায় মানুষকে ফেলে রেখে চলে যেতে আমরা শিখি নাই। তুই ঠিক কোথায় বলেছিস ফুলমণি? দাদু ঠিক কোথায় বলেছে? এই দারোগা বাবুকে আমাদের নিজের মতো মনে করাটাই ভুল হয়েছে। আমাদের মনে ছিল না এই দারোগা বাবু একজন লেখা পড়া জানা বড় লোকের ছিল বটে, টাকা পয়সা তো চিনে বটে, দাদু কিন্তু মানুষের জীবন চিনে নাই। আপনারা কেন ওনাকে দোষ দিচ্ছেন? ওনার তো কোনো দোষ নেই, দোষ তো আমার। কারণ এই মুহূর্তে আমার যে নাম ঠিকানা আমার যে কোনো কিছুই মনে পড়ছে না। আমাকে নিয়ে উনি ওনার বাড়িতে যাবেন কেন? এই দারোগা বাবুই তো আমাদের মনে বিশ্বাস চুকাইছে। মানুষের ভালো লেগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় দাদু। সেই থেকে ধারণা দারোগা বাবু এখনো বিয়া শাদী করে লাই। দাদু তোকে বইয়ের পরিচয় যে নিজের ঘরে নিয়ে যাবে। দাদু এমন একটা চরম সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে
এটা আমি স্বপ্নেও ভাবিনি। কি হলো বড় বাবু? কিন্তু আমি যে বড় অসহায়, আমি যে বড় একা। কি হলো গো বড় বাবু? দাদুর কথার উত্তর দিন। আবার এই অসহায় যন্ত্রণার কথা এরা এখন কেউ শুনতে চাইবে না, কারণ আমি জানি আমার এই যন্ত্রণার, এই অসহায় যন্ত্রণার কথা, অন্যের যন্ত্রণার কথা শুনতে চাই না। চল চল ফুলমণি চল, এই দারোগা বাবুর সাথে আর কোনো আপোষ হবে না। আমরা মানুষ চিনতে ভুল করেছি রে ফুলমণি, আমরা মানুষ চিনতে ভুল করেছি। এবার থেকে আমাদেরকে আমাদের মতন করেই বাঁচতে হবে, কারণ মন রাখা কোথায় ভুলে গেলে চলিবে না। চল চল, মায়াটাকে নিয়ে ঘরে ফিরে চল। যাই চল দাদু, এইকে নিয়ে আমরা ঘরে যাই চল। মাননীয় দর্শক মন্ডলী ও আমার মা ও বোনেরা, এই চরম মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়ে আমার কি করা উচিত আপনারাই বলুন। আমি কি এই চিলা গ্রামের আদিবাসীদের কথা উপেক্ষা করে এখান থেকে চলে যাওয়া উচিত, নাকি এদের কাছে আমার মান সম্মান অক্ষুণ্ণ রাখতে এই চিলাবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে নিয়ে যাওয়া উচিত? কি হলো, আপনারা চুপ করে আছেন কেন? বলুন, উত্তর দিন। জানি আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তাই আপনাদের মনের কোণে লুকিয়ে থাকা আবেগকে উপেক্ষা করে আর এই চিলা গ্রামের আদিবাসীদের কাছে আমার মান সম্মান অক্ষুণ্ণ রাখতে এই চিলাবতীকেই আমি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে আপাতত নিয়ে চললাম। ঘরের কারিগরি বলি হারি, ভাইরে ভাই সে মিস্ত্রির কোথায় ঘর, কে বানালো এমন ঘর, কে বানালো এমন ঘর, ঘরের কারিগরি আপনি আমার বকুলের সন্ধান পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, না বৌঠান, কোথাও সন্ধান পাইনি। কেন পারতে? কেন পারতে বলুন, কেন পারতে? তাহলে আপনার চোখে জল কোথায়? আমার চোখের জল শুকিয়ে গেছে বৌঠান। কেন শুকিয়ে গেছে? আপনি তো বকুলকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। বাঁচতাম। এখন চোখের জলের পরিবর্তে আমার দু চোখে শুধু প্রতিহিংসার আগুন জ্বলছে। প্রতিহিংসার আগুন? হ্যাঁ, আগুন, যে আগুন ভয়ঙ্কর দাবানল হয়ে ওদের স্বার্থে গিয়ে জড়িয়ে পড়বে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মন ভরে গেল তোমার ডায়লগ শুনে। আপনারা চলে এলো সেই রাতের ঘটনার জন্য বাবু আমাদের ভালো করে খেতে পারেননি আর ঘুমোতেও পারেন। কেন ঘুমোতে পারেননি? উনি যেটা চেয়েছিলেন সেটাই তো হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ওতে আমার কোনো দোষ নেই রে, আমি সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ? আপনি যদি নির্দোষ হতেন তাহলে একটা নিষ্পাপ বকুল কোনোদিন নদীর জলে ঝাঁপিয়ে পড়তো না। আরে পড়তো, বিয়ের আগে নয়, পরে। কি বলতে চাইছেন আপনারা? ভেবে দেখো, ভালো করে ভেবে দেখো,
সেদিন যদি আমরা ওই গয়নাগাটিগুলো না নিয়ে যেতাম তাহলে বিয়েটা হয়তো হয়ে যেত, কিন্তু বিয়ের পর সেই মৃত্যুটাকেই নিয়ে হতো না। তার মানে মানেটা হচ্ছে বিয়ের পর আপনারা টাকা দিতে পারছেন না, আর টাকা না দিলে আমরা ওই মেয়ের শ্বশুর বাড়ি থেকে গহনাগুলো খুলে নিয়ে আসতাম। আপনারা কি মানুষ? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তখনই হতো অশান্তি বাইরে, আর সেই অশান্তি থেকেই হতো সুইসাইড, মানে মেয়ের মৃত্যু মিথ্যা টাকা দেওয়ার প্রতিশ্রুতির জন্য না, আমরা কখনো মিথ্যে প্রতিশ্রুতি দিইনি। সেদিন যদি আপনি ওই গয়নাগুলো আমাকে দিতেন, উপকার করতেন, তাহলে আমি যথামতো আপনার টাকা আমি পরিশোধ দিয়ে দিতে পারতাম। আরে দিন আমাদের নগদ 1 লাখ টাকা। 1 লাখ টাকা? মনে হচ্ছে বিয়ে ঘরের খরচের জন্য নগদ 1 লাখ টাকা নিলে এরই মধ্যে ভুলে যাবে। ভুলে যায়নি বাড়ুজ্য মশাই, ভুলে যায়নি। আসলে এরকম একটা দুর্ঘটনার জন্য এরা মনের দিক থেকে সবাই ভেঙে পড়েছে। তাই আপনি আর কিছুদিন সময় দিন। হ্যাঁ, মাত্র 7টা দিন সময় দিন। এই 7 দিনের মধ্যে আমি আপনাদের সব টাকা দিয়ে দেবো। আর টাকা যদি না দিতে পারি তাহলে 8 দিনের মধ্যে আমার বাড়িটা আপনারা দখল নেবেন। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি রে, আমার আবার দয়া শরীর, তাই আজ ফিরে যাচ্ছি, ওই 8 দিনের দিনেই আসবো। যাই, আমাকে আবার ওই রায়পুরের শিলাগাঁয়ে যেতে হবে। আর বলো না বউ, এই গত বছরের আলু চাষের দাতনের টাকা এবছরে শোধ দিলে না, দেখে নেব ওই সব আদিবাসীদের ঘরে ঘরে আমি তাই চড়ান বাড়ুজ্য মশাই, তাই চড়ান। সারা বাংলার ঘরে ঘরে ঘুঘু চড়িয়ে আপনি একাই রাজা বিরাজ সেজে বসে থাকেন। থামো তো বাবু, বেশ নেই তার আবার কুলোপনা চক্কর। তবু যদি না আবার নিজে ভণ্ড বাউল সেজে এই 8 বুড়ি টাকা নিয়ে পড়ে না থাক। আপনার এত বড় সাহস! আমি আপনার টাকা দিতে পারিনি বলে, তাই বলে আপনি আমাকে যা তা করে অপমান করবেন? না, আপনি তা পারেন না। আমি আপনার টাকা দিয়ে দেব, আর আমি যদি আপনার টাকা দিতে না পারি তাহলে আমি আমার বাড়িটা দিয়ে দেব। তাই বলে অভাবে তাড়নায় আপনি আমাকে যা তা করে অপমান করতে পারেন না। আর আপনি যদি আমাকে অপমান করেন না, তাহলে ঘাট ধরে আমি আপনাকে এখান থেকে বের করে দেব। এত দূর, মানে যত বড় মুখ নয় তত বড় কথা। দেখে নেব। কি দেখে নেবেন? দেখে নেব, মামলা করব, মোকদ্দমা করব, পুলিশে দেব। তাই করুন। আমরা হাতে শিকল এঁটে বসে থাকবো। তবে আমার একটা অনুরোধ, এই 7 দিনের দিনই এখানে আসুন। আসবই তো, সেদিন হাসতে হাসতে আসবো, সেদিন নাচতে নাচতে আসবো, একেবারে ওই লোকজন সমেত চাবির গোছা নিয়ে আসবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সেদিন তোদের দেখে নেব নতুন করে। নেপু, ও নেপা, তাড়াতাড়ি গাড়ি ঘোরা। লাল মাটির নেপোলিয়ন এবার গাড়ি ছুটাবে 100 মাইল স্পিডে। আপনারা মনে রাখবেন, 7 দিন পর যদি কথার খেলাপি হয় তাহলে সেদিন আমি করে দেব একেবারে সিধে। আমি 7 দিনের মধ্যে তোমাদের সব টাকা দিয়ে দেবো। টাকা তুমি কোথায় পাবে বৌঠা? কোথায় পাবো তা তো আমি জানি না। তাহলে
বাড়িটা আমি ওদের হাতে ছেড়ে দেবো? বৌঠান, এছাড়া যে আমার কোনো উপায় নেই দাদা, কোনো উপায় নেই। বকুল আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবে না। সমরেশকে আমি অন্যায় আদেশ থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তাহলে এই বাড়িটা রাখার আমার কি প্রয়োজন? সমরেশকে তাড়িয়ে দিয়েছো মানে? হ্যাঁ, আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। হঠাৎ হঠাৎ আমার কিরকম মাথাটা গরম করে আমি সমরেশকে অন্যায় আদেশ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। অন্যায় আদেশ? হ্যাঁ, অন্যায় আদেশ। আমি তাকে বলেছি, যারা যারা আমার সংসার ভেঙে তছনছ করে দিয়েছে, যারা আমার আশা আকাঙ্ক্ষা ভেঙে চরমার করে দিয়েছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে আমার পায়ের তলায় আনতে না পারলে আমি তার মুখ দেখবো না, আমি তার মুখ দেখবো না। তুমি কি আদেশ দিয়েছো বৌঠান? তুমি কি আদেশ দিয়েছো? সমরেশকে আমি ছোটবেলা থেকে চিনি। সে বড় জেদি, হৃদয়ে তাহার অফুরন্ত মাতৃভক্তি। সেই মায়ের আদেশ পালন করতে সে যদি ভালো মন্দ কিছু একটা করে আমি জানি আমার সমরেশ কোনো কিছু করতে পারে না, কোনো কিছু করতে পারে না। বৌঠান, আপনি আচ্ছা আপনি আপনি আমার সমরেশকে কি করে চিনবেন? আপনি আপনি কি তাকে ছোটবেলা থেকে জানেন? আপনি কে? আমি একজন সাধারণ বাউল বৌঠান।